ছুটির দিন মানেই স্পেশাল কিছু রান্নাবান্না, তাই না? আজকে আপনাদের সাথে সেরকমই স্পেশাল একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রোস্ট রান্না, এটা কম বেশি আমরা সবাই পারি, তবে আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। রান্না করে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, খুবই লোভনীয় হয়। দেখে নেওয়া যাক। এখানে আমি বড় বড় প্রায় 950 গ্রামের মতো 2টা মুরগি নিয়ে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছি। আর এই যে দেখেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে এর গায়ে ছিদ্র করে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এরপরে আমি সামান্য হলুদ দিয়ে এটা ভালোভাবে মেখে নিয়েছি, কালারটা যাতে সুন্দর আসে। আমার মশলা রেডি করার পালা। এখানে আমি 3 ধরনের বাদাম নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম। আর 1 চামচ দিয়ে দিয়েছি পোস্ত বাটা, এটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ব্লেন্ড করে নেব। আর নিয়েছি একটা রোস্টের মশলা, রাঁধুনি ব্র্যান্ডের রোস্টের মশলা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এরপরে আমি বড় একটা কড়াইতে তেল দিয়ে একে একে করে সবগুলো ভেজে নেব, আর কড়া করে ভাজবো। অনেকে মনে করে যে রোস্ট যদি এভাবে তেলে কড়া করে ভাজা হয় তাহলে ভিতরটা একদমই হার্ড হয়ে যায়, জুসি হয় না, খেতে ভালো লাগে না। কিন্তু আমি আজকে যেভাবে শেয়ার করছি, এভাবে যদি আপনারা রান্না করেন ভিতরটা হার্ড হবে না। এই যে আমি একটু তেল ছিটছিল বলে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভেজে নিলাম। আর একদমই কড়া করে ভেজেছি, এতে দেখতে কালারটা অনেক বেশি ভালো আসে। কিন্তু আমি যেহেতু এটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিয়েছি, দেখবেন ভিতরটা একদমই সফট আর জুসি থাকে। আমার সবগুলো রেডি হয়ে গেছে। এরপরে আমি যে প্যানে তেল দিয়ে ভেজেছিলাম রোস্টের পিসগুলো, সেই তেলেই একটু পেঁয়াজ বাটা আর কাঁচা ঝাল বাটা দিয়েছি। দিয়ে একটু অল্প সময় কাঁচা ঝাল আর পেঁয়াজটার কাঁচা যে গন্ধটা সেটা চলে গেলে আমি যে বাদামগুলো ব্লেন্ড করে রেখেছি সেগুলো দিয়ে অল্প একটু সময় ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এখানে কিছুটা বেরেস্তা দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়ে আমি কিছু সময় ভাজবো। ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি টক দই। অনেকেই টক দইটা আগে ফেটিয়ে নেয়, আমি ফেটিয়ে নিচ্ছি না, এভাবেই দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আর দিয়েছি অল্প একটু ঝালের জন্য লাল মরিচ। এটা খুব বেশি ঝাল হবে না, মোটামুটি অল্প একটু সামান্য ঝাল হবে। আর এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি টমেটো সস দিয়েও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে যখন এরকম একদমই তেল উঠে গিয়েছে উপরে, এই মুহূর্তে আমি রোস্টের পিসগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দেবো। আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে একটা বাটি থেকে কালো কালো এক ধরনের মশলা বের হয়েছে, ওটা ছিল রোস্টের মশলা, ওটাও আমি দিয়ে কষিয়ে নিয়েছি। আর আমি এখানে লবণ কিন্তু দেখেছেন আপনারা ব্যবহার করিনি, কারণ রোস্টের মশলায় কিন্তু অনেক লবণ থাকে, এজন্য তেমন কোনো লবণ ব্যবহার করিনি। এখন জাস্ট হালকা সামান্য একটু লবণ ব্যবহার করলাম। ব্যবহার করার পর আমি এখানে কিন্তু সম্পূর্ণ রান্নাটা দুধ দিয়ে করছি। এখানে আমি প্রায় 450 গ্রামের মতো দুধ ব্যবহার করেছি। আর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিলাম, খুব সুন্দর একটা অ্যারোমা যাতে বের হয়। এরপরে আমি 10 মিনিট রান্না করার পর হাই হিটে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিলাম। এরপরে আমার রান্নাটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। আর অল্প একটু কাজ বাকি আছে। একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আমি এখানে অ্যাড করব, যেটা আমার মাওয়ার কাজ করবে। যে অনেকগুলো গুঁড়ো দুধ দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ঘিগুলো উপর থেকে ঢেলে দিলাম। এখন নেড়েচেড়ে আমার অল্প কিছু সময় রান্না করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা শেষ হয়ে গেছে আমার প্রায়। এখন উপর থেকে আমি বেরেস্তা ছিটিয়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, আর খেতেও ঠিক তেমনই মজা হয়েছে। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। সবাই আপনার রোস্ট খেয়ে আপনার প্রশংসা করতে অবশ্যই বাধ্য হবে, বলবে এটা আপনার হাতের সবচেয়ে ইউনিক আর বেস্ট রেসিপি। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।